4 দিন 4 রাত কারেন্ট পাই না। আমরা অনেক ত্যাগতে এই জায়গায় আইছি, দিনে রাইতে 4 দিন। আমরা অনেক ভোগান্তিতে আছি, ফ্রিজের মাছ মাংস গাড়ি চালাইতে পারি না, জনগণ খুব দুর্ভোগে আছে। কি দাবি নিয়ে আজকে এখানে আসছেন? আমরা আছি বিগত 4-5 দিন ধরে, লাইনে কারেন্ট দিতেছে না, অটো রিক্সা এবং আপনার মোবাইল এগুলো আমরা চার্জ দিতে পারতেছি না, মানুষ শান্তি মতন ঘুম যাইতে পারতেছে না। এই জন্য আমরা অতি ত্যাগ করে আমরা এই আন্দোলন মানববন্ধন করতেছি। দর্শক, আমরা শুনছিলাম যে সকল ভুক্তভোগীরা এখানে বিক্ষোভ মিছিল করছেন, বিক্ষুব্ধ জনতা, তারা বলছেন যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে না, সেই কারণে মূলত তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং এখানে তারা এখন আন্দোলন করছেন। আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা জানি যে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাবের কারণে যে 2-3 দিন ধরে বলাই যে বাতাস হয়েছিল, বৃষ্টি হয়েছিল, যে ঝড় হয়েছিল, সেই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে যারা এখন এখানে এসে বিক্ষোভ করছেন তারা বলছেন যে 2-1 দিন বিদ্যুৎ বন্ধ থাকলেও এখন পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে না। অর্থাৎ আজকে 3 থেকে 4 দিন ধরে বোলার পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা এবং রাজাপুরবাসী বিদ্যুৎ সেবা পাচ্ছেন না। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। মূলত আজকে কি আন্দোলন নিয়ে এখানে এসেছেন? লাইন আজকে বন্যা হয়েছে, 2 থেকে 3 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত লাইনে কোনো কারেন্ট নেই। তারা অজুহাত দেয় বিভিন্ন লাইনে কাজ করছে। আমরা গ্রামের মানুষ, কিন্তু এখন পর্যন্ত এমন কোন লাইন নাই যে কোনো লাইনে গাছ আছে। প্রত্যেকটা লাইনে গাছ পরিষ্কার এবং মানুষ অনেক সচেতন। তারা যাওয়ার আগে তারা তাদের গাছ, মানুষ তার নিজের গাছ নিজে সরায় নেয়, নিজস্ব অর্থের টাকা খরচ করে, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে তারা কারেন্ট বন্ধ করে দেয় এবং 5 মিনিট কারেন্ট গেলে 2 থেকে 3 ঘন্টা টানা বন্ধ থাকে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। তারা আমাদের কারেন্ট দিলে, বিদ্যুৎ দিলে অল টাইম সার্ভিস দিতে হবে, না দিলে এখান থেকে একদম বন্ধ করে দিতে হবে। আমরা এটা সরকারের কাছে দাবি করছি যে এরা যে এই বিশৃঙ্খলা করতেছে এটা একেবারেই অনৈতিক, এটা কোনো নৈতিক না। অন্যান্য জেলায় দেখেন, বিভিন্ন জেলায় আমরা খোঁজ নিয়ে দেখছি যে না এরকম এর চেয়ে বড় বন্যা হলো, কারেন্ট আজকে বন্যা হয়ে গেছে 3 দিন, এখন আমাদের গ্রাম তো দূরের কথা, যেটা মানে বাজারমুখী মেন লাইন, সেই মেন লাইনে আমরা এখন কারেন্ট পাই নাই। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। মূলত কি দাবি নিয়ে আজকে এখানে আসছেন? আপনাদের কি দাবি আছে? আমাদের দাবিগুলো ছিল প্রথমত আমাদের যে লাইনটা দেওয়া হয়েছে, এই লাইনটা হচ্ছে আমাদের 4 দিন ধরে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু কোনো প্রতিনিধি দল ওখানে গিয়ে কাজ করে না, একজন অদক্ষ মাত্র লোক দিয়ে কাজ করেছে, যার দ্বারা কখনো লাইন চালু করা সম্ভব হয়নি এখনো। আমরা এর আগে বহুবার এখানে এসেছি, আমাদের শিশু আসলে আশ্বাস দিয়ে পাঠিয়ে দেয়, কোনো তাদের যে আশ্বাসের বিন্দু মাত্র তারা বাস্তব আমরা প্রমাণ পাইনি এখনো। এখন আমাদের দাবি হচ্ছে এখানে আমাদের লাইনে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে হবে। ভোলা জেলায় আমরা জানি যে 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে আমাদের 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে দেওয়া হয়, মাত্র 40 গ্রেড আমরা পুরো ভোলাবাসী পাই। কেন? আগে আমাদের ভোলাবাসীর দাবি দেওয়া মানে আগে আমাদের ভোলাবাসী কারেন্ট দিবে, তারপরে বিদ্যুৎ অন্য জায়গায় যেতে হবে। তারা আমাদের ভোলার বিদ্যুৎ ভোলার বাইরে যেতে পারবে না। এবং হচ্ছে তাদের যে সার্ভিস দিচ্ছে তাদের দক্ষ লোক দ্বারা সার্ভিস দিতে হবে। এখানে পল্লী বিদ্যুৎ যে সার্ভিস দিচ্ছে, সার্ভিস আমাদের দ্বারা তারা কখনো হয়তো আমরা সুফল পাইনি। এবং তারা যে প্রতিনিধি দিচ্ছে এখানে হচ্ছে যে অদক্ষ লোক চেঞ্জ করে ওখানে একজন দক্ষ প্রতিনিধি দিতে হবে, দক্ষ ইলেকট্রিশিয়ান দিতে হবে, সে আমাদের লাইন পরিচালনা করবে এবং 24 ঘন্টায় কয় ঘন্টা লোডশেডিং দিবে, কোন সময় দিবে, এটা তালিকা আমাদের কাছে প্রকাশ করতে হবে। তারপরে আমরা এখান থেকে রাজপথ ছেড়ে যাবো। আমরা শুনছিলাম যে সকল বিক্ষুব্ধ জনতা রয়েছেন, যারা বিক্ষোভ করেছেন, তারা বলছেন যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ মূলত তারা এই সাব রিজিস্ট্রার অফিসের সামনে থেকে তারা সরবেন না।